বিছানায় কৃষ্ণেন্দু দেখে কোনো চিপসের প্যাকেট নেই। তখন কৃষ্ণেন্দু কি করবে বুঝতে না পেরে ওই নিরীহ না বালক ছেলেটা ভেতর থেকে বাইরে থেকে বারবার করে দোকানদারকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু দোকানদার কোনো সাড়া দেয় না। অনেকক্ষণ ধরে কৃষ্ণেন্দু সেই দোকানদারকে ডাকতে থাকে দোকানদার কোনো সাড়া দেয় না। হঠাৎ করে কৃষ্ণেন্দু দেখতে পেল দোকানের বাইরে না কতগুলো চিপসের প্যাকেট পড়ে রয়েছে। কৃষ্ণেন্দু বুঝতে না পেরে ওই চিপসের প্যাকেট তুলে নিয়ে বাড়ি ফেরার জন্য উদ্যত হয়। ঠিক তখনই ওই দোকানের মালিক শুভঙ্কর দেখে, যিনি কিনা পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার বটে, তিনি হঠাৎ করে মোটর বাইক নিয়ে ওই নিরীহ নাবালক ছেলেটার পিছনে মোটর বাইক নিয়ে ধাওয়া করলো। তারপর মাঝপথ থেকে সেই নিরীহ নাবালক কৃষ্ণেন্দুকে তুলে এনে বাজারের মধ্যে কান ধরে উদ্ঘোষ করালো, চোর অপবাদ দিল সকলের সামনে। কৃষ্ণেন্দুকে চার ঘন্টায় অপমান করলো, বললো, এমনকি মারধর পর্যন্ত করলো কৃষ্ণেন্দুকে। ঘটনাস্থলে সমস্ত কিছু খবর পাওয়ার পর কৃষ্ণেন্দুর মা বাবা এসে উপস্থিত হয়। সব কথা শুনে কৃষ্ণেন্দুর মা বাবা সাথে ওই চিপসের দামটা শুভঙ্কর বাবুর হাতে মিটিয়ে দেয়। সব ঘটনা শুনে কৃষ্ণেন্দুর মা কৃষ্ণেন্দুকে খুব শাসন করে, কৃষ্ণেন্দুকে বাড়ি বেরিয়ে নিয়ে যায়। কিন্তু ওই নিরীহ নাবালক কৃষ্ণেন্দু মনে না চোর অপবাদটা বড্ড আঘাত দেয়। ওই ছোট্ট ছেলেটা চোর অপবাদ সহ্য করতে পারে না, কারণ সে তো সত্যি চুরি করেনি। পারে না কৃষ্ণেন্দু এই অপমান সহ্য করতে। ওই নিরীহ নাবালক ছেলেটা এই আঘাত সহ্য করতে না পেরে একটি সুইসাইড নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে দেয়। সাথে কৃষ্ণেন্দুকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। সকলে মিলে অনেক চেষ্টা করে যাতে কৃষ্ণেন্দু প্রাণে বেঁচে যায়, কিন্তু সেই সুরক্ষা হলো না। ওই নিরীহ নাবালক কৃষ্ণেন্দুকে বাঁচানো গেল না, সেই ছোট্ট ছেলেটা মারা গেল। এই এত ঘটনার পর ওই শুভঙ্কর বাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্বাস করুন, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বারবার বলা সত্ত্বেও শুভঙ্কর বাবু সিসিটিভি ফুটেজ দেখতে রাজি হননি। ভাবতে পারছেন আপনারা উনি মানুষ না জানোয়ার? এই তো তোমরা দুজন এখানে রয়েছ, তোমাদের দুজনকে আমার প্রশ্ন, শুভঙ্কর বাবু একজন আইনের লোক ছিলেন, একজন আইনের লোক হয়ে আইন উনি নিজের হাতে তুলে নিলেন কি করে? বলুন, উত্তর দেন।